তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও আসছে আপলোডে। তো আজকে আমরা এসেছি সমিতদার লফটে। সমিতদার লফট দেখে নাও, কম বেশি সবাই সমিতদাকে চেনে। এটা হচ্ছে ব্রিডিং সেট আপ। লফট দেখো, তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সমিতদার ব্রিডিং সেট আপ। দেখো এখন ডিম বাচ্চায় বসে আছে পায়রা। দেখো লফট দেখো, দাদার পায়রা দেখো, সব আন্ধ্রা পায়রা দাদার কাছে, সব আন্ধ্রা পায়রা থাকছে। সেট আপ দেখো, পায়রা অনেক পায়রা আছে দাদার কাছে। জোড়া লাগানো আছে, দেখাবো একে একে দেখাবো, সব একে একে সব শো করাবো, কালেকশন দেখাবো। তাদের কাছে অনেক পায়রা কালেকশন আছে, সব দেখাবো। দেখো এখন সব ডিম বাচ্চায় বসে আছে সব পায়রা। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মেল সেট আপ দাদার পায়রা। দেখো কোন র্যান্ডম দেখানো হচ্ছে, তো পায়রা একে একে শো করেও দেখাবো। সেট আপগুলো দেখো, এটা হচ্ছে মেল সেট আপ দাদার। এবার ফিমেল সেট আপটা দেখাবো, দেখে তারপরে পায়রা কালেকশন দেখাবো। তো দেখো, এটা হচ্ছে ফিমেলের সেট আপ পায়রা। দেখো পায়রার কালেকশন প্রচুর পরিমাণে আছে দাদার কাছে, দেখতেই পাচ্ছ প্রচুর পায়রা আছে। এটা ফিমেল সেট আপ থাকছে দাদার। তো এবার একে একে পায়রা দেখাবো, একে একে পায়রা কালেকশন শো করাবো। তো দেখো দাদার প্রথম পেয়ার এসে গেছে। তো এটা কি পেয়ার থাকছে? আসসালামু আলাইকুম। আজ তোমার চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এটা চন্দ্রা নয় আর এটা ফুলসিরা মাদি। অন্ধ্র নয়, ফুলসিরা মাদি, দুটোই অন্ধ্রা পায়রা। তো একবার পায়রাটা একবার দেখে নাও। তো বন্ধুরা পায়রা দেখো, পায়রার গেট আপ দেখো, গেট আপ খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছ। গেট আপ নয়, পায়রা উড়া নিয়ে কথা হবে। গেট আপ তো অন্ধ্রা পায়রা সব পায়রাই গেট আপ থাকে। পায়রা ওড়ে কটা পায়রা, ওইটাই দেখতে হবে। কার কটা পায়রা এখন বেশিরভাগ সব আন্ধ্রাই করছে। এখন তো সবাইয়ের কাছে কম বেশি আন্ধ্রা পায়রা, আর সবাই আন্ধ্রা পায়রাই দেখাচ্ছে। তো আমি ফার্স্ট নরটা দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, আমি ফার্স্ট নর পায়রাটা দেখাচ্ছি। এটা নর পায়রা, এই নর পায়রার ফেস অফ বিউটি। নর পায়রার লুকিংটা একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, ফেস অফ বিউটি দেখো, আইস দেখো, চোখের কোয়ালিটিটা দেখো। বন্ধুরা আইস দেখো, আছে শো করো। পায়রাটার ফেদার দেখো, পুরো ফেদার আছে, কমপ্লিট ফেদার হয়ে গেছে। পুরো ফেদার কাটা নেই দাদার কাছে। পায়রা উড়াও তো দাদা এখন? হ্যাঁ, পায়রা এখন সেটিং চলছে, পট টানা আছে। পায়রার দুম দেখো, বন্ধ দুমের পায়রা। পায়রার পাঞ্জার কোয়ালিটিটা দেখো, ও ডিপ জামুনি পাঞ্জা থাকছে দেখো, সাথে ফেস অফ বিউটি দেখো। আন্ধ্রা পায়রা বলে না? সবই আন্ধ্রা। আমার কাছে যে কটা আছে সব কটাই আন্ধ্রা পায়রা। আন্ধ্রা ছাড়া অন্য কোনো পায়রা আমি করি না। নতুন করে একটা পাঞ্জাবি পায়রা করেছি। একটা পাঞ্জাবি রেখেছো, এক পেয়ার? হ্যাঁ, এক পেয়ার রেখেছি। একটা দুটো পাট্টা পায়রা আছে পাঞ্জাবি। আচ্ছা, ঠিক আছে, আমি এরপরে মাদিটা দেখাচ্ছি। মাদিটা? হ্যাঁ। তো বন্ধু দেখো, যে মেলটা দেখানো হলো এটা ওর ফিমেল। হ্যাঁ, ওর ফিমেল এটা। তো ফিমেলের আইস কোয়ালিটিটা দেখে নাও একবার। এখন রোদ্দুর নেই তো, যার জন্য কোয়ালিটি হয়তো খুব একটা ভালো বোঝা যাবে না। এই ফেদার দেখো, ফেদার শো করো। এই পায়রার দুম, সব বন্ধ দুমের পায়রা। এই হচ্ছে পায়রার পাঞ্জা। পাঞ্জার কোয়ালিটিটা দেখলেই বোঝা যাবে। পাঞ্জা দেখো, ডিপ জামুনি পাঞ্জা থাকছে। ট্যাগ লাগানো আছে, যার পায়রা তার নামে ট্যাগ লাগানো আছে। ট্যাগ লাগানো আছে, সাথে ফেস অফ বিউটি দেখে নাও। তো দাদা পায়রা সম্বন্ধে কিছু বলো, একটু শুনি। আমি দুটো পায়রাকে ছেড়ে দেখাচ্ছি। আমি বলছি পায়রা সম্বন্ধে বলছি, এখন তো ভিডিও আছে। আমি বলছি পায়রা দেখাতে দেখাতেই বলবো, ঠিক আছে। কারণ একভাবে বকে গেলে না লোক পায়রা বোরিং হবে। সেই জোড়াটা, যে জোড়াটা এক্ষুনি দেখালাম, নিচেরটা নর, উপরেরটা মাদি। তো দেখো বন্ধুরা, দাদার নেক্সট পেয়ার এসে গেছে। তো দাদা এটা কি পেয়ার থাকছে? এটা একটা কালাঙ্কা পেয়ার রয়েছে। এটা আমার বাড়ির রেজাল্টেড পেয়ার। বাচ্চা খুব ভালো উড়ে, বাচ্চা উঠছে। বাচ্চা উড়াচ্ছে এখন? হ্যাঁ, এর বাচ্চা আছে, উড়ে আর উঠছে। বাচ্চা কিছু বাচ্চা সেটিংও করা আছে। দেখো পায়রা, এটা নর আর এটা মাদি।
গেট আপ দেখো পায়রা, গেট আপ খুব সুন্দর আছে। তো এবার এক একে শো করাবো পায়রাগুলো। আমি আগে নটটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখো এটা বন্ধুরা, নর পায়রার চোখ। নর থাকছে আইস দেখো নরের। নরের ওই কালাঙ্কা পায়রার চোখ দেখে কিছু বোঝা যায় না, যতক্ষণ না হাতে ধরে দেখছে। ফোনে কিছু বোঝাই যায় না, চোখ দেখে কিছু ব্যাপার নেই। এই পায়রার ফেদার, পায়রা ফেদার দেখো, খুব সুন্দর ফেদার আছে পায়রার। পায়রার দুম, নরের দুম একটু খোলা আছে, তো মাদির দুম একদম বন্ধ আছে। পাঞ্জাটা একটু দেখে, এই হচ্ছে পায়রার পাঞ্জা। তো পাঞ্জা দেখো, ডিপ জামুনি পাঞ্জা, সাথে ফেস অফ বিউটিটা দেখে নাও। পায়রা গেট আপ খুব সুন্দর আছে, পায়ে হালকা ললি মোচ আছে। তো এই ফিমেলটাকে দেখাবো এবার। তো বন্ধুরা দেখো, যে মেলটা দেখানো হলো ওটার ফিমেল থাকছে। ফিমেলের আইস কোয়ালিটি দেখো। এটা আমার বাড়ির পাটটা, বাড়ির এও উড়া, এর বাচ্চাও খুব ভালো উড়ছে। তো রেজাল্ট কিরম কি আছে পায়রা? পায়রা এর বাচ্চা 7 ঘন্টা 7.5 ঘন্টা, মানে এক পরের বাচ্চা 4.5 ঘন্টা করে উড়িয়েছে। এর বাচ্চা এক পরের বাচ্চা 4.5 ঘন্টা করে উড়িয়েছে। পর দেখো, ফটো শো করো। তো দাদা আপনার পায়রা দেখে যদি কারো পছন্দ হয়, এই জোড়ার নিতে বাচ্চা, চাই, ওই যে নরের দুম একটু খোলা ছিল না মাদির, ওর জন্য একদম বন্ধ আছে, সিঙ্গেল পাত্তি দুম থাকছে পুরো। এই পায়রা কি আপনি মাদির সেল পাঞ্জা। করবেন তো তাহলে? কারো যদি দেখে পছন্দ হয়, হ্যাঁ, কেউ আমি নিতে চাই? টুকটাক পায়রা সেল করি। হ্যাঁ, তা বলে এই নয় যে পুরো সেল পোস্ট দেবো। না। আমি সেল পোস্ট করি না, আমি নিজে ইউটিউবেও আপলোড করি আমার ভিডিও মাঝে মধ্যে। তো আমি দুটো পায়রাকে একবার ছেড়ে শখ করাচ্ছি। তো বন্ধুরা, স্ট্যান্ডিং দেখে নাও পায়রাগুলো। এদিকে একটা মেল থাকছে, এদিকে একটা ফিমেল থাকছে। দেখো পায়রা স্ট্যান্ডিংগুলো দেখো। তো এবার দেখাবো দাদা নেক্সট পায়রা কিছু দেখাবো। তো দেখো দাদা, একটা নেক্সট পেয়ার এসে গেছে, ফুলসেরা পেয়ার। তো এটা আন্দ্রা ফুলসেরা পেয়ার থাকছে। এর বাচ্চা, নাতি নাতনি সবাই ওড়ে, সবাই ওড়ে। হ্যাঁ, বাচ্চার বাচ্চা উড়ছে, সে নাতির বাচ্চাও উড়ছে। কখন থেকে উঠছে দাদা? এদের মানে রেজাল্ট খুব ভালো, যে যেরকম উড়াতে পারে। আমি তো 8 ঘন্টা 8.5 ঘন্টা করে পায়রা উড়িয়েছি। কেউ কেউ এদের বাচ্চা নিয়ে গিয়ে 12 ঘন্টা 12.5 ঘন্টা পর্যন্ত উড়িয়ে দিয়েছে। কেউ উড়াতেও পারে না। না না, এরকম দ্বারা নয় যে উড়াতে পারে না, এর বাচ্চা উড়বেই উড়বে একদম 100%। বাচ্চা ছেলের কাছে পৌঁছে গেলেও হয়তো রোজ উড়বে না, হ্যাঁ, একদিনও উড়বে বাচ্চা ছেলের কাছে পৌঁছে গেলেও। না, অনেক সময় যে অনেকজন দেখায় যে না, এদের বাচ্চা মিস নেই, ট্রেনিং ফিনিং এর কোনো দরকার নেই, এদের বাচ্চা কোনো মিসই নেই, এমনিতেই নর্মালি উড়বে এদের বাচ্চা। আচ্ছা, ট্রেনিং করতে লাগবে না? না, হয়তো খেলাড়ির হাতে পড়লে 10 দিন উড়বে, আনাড়ির হাতে পড়লে 1 দিনে উড়বে। কিন্তু আইস দেখো আছে, শো করো। এটা নর পায়রা, নর থাকছে, ফেদার, এটা দেখে নাও। পায়রার দুম, আর বন্ধ দুম পায়রা থাকছে দেখো, সিঙ্গেল পাত্তি। তো পাঞ্জা টাইপের দেখাবো। পায়রার পাঞ্জা, পাঞ্জার কোয়ালিটি দেখলেই বোঝা যাবে পায়রার কোয়ালিটি কি আছে। ডিপ জামুনি পাঞ্জা থাকছে। পায়রার ফেস অফ বিউটিটা একবার দেখে নাও। ফেস অফ বিউটি দেখে নাও। আমি এবার মাদি পায়রাটা দেখাচ্ছি। তো বন্ধু দেখো, যে মেলটা দেখানো হলো এটা ওই ফিমেল থাকছে। আইস দেখো, ফিমেলের আইস কোয়ালিটি দেখো। পর দেখে ফেদার, পর দেখো, লম্বা চওড়া পর আছে একদম। সব বন্ধে দুমের পায়রা থাকছে। পায়রা কোথা ধরেছি দেখো, অনেকে দুম ধরে, এরকম জায়গায় দুম ধরে দুম দেখায়, এই দুম বলে। হ্যাঁ, আমার কোথা ধরা আছে দেখো, পুরো সিঙ্গেল পাত্তি দুম থাকছে। এই পায়রার পাঞ্জা, পাঞ্জা দেখো, সব ডিপ জামুনি পাঞ্জা থাকছে। যে কটা পায়রা দেখানো হলো সব ডিপ জামুনি। ফেস অফ বিউটি, ফেস অফ বিউটি দেখে নাও। দুটো পায়রাকে ছেড়ে শখ করাচ্ছি আমি। তো বন্ধু দেখো, স্ট্যান্ডিংটা দেখে নাও পায়রা। গেট আপ দেখো, পায়রা গেট আপ কিন্তু খুব সুন্দর গেট আপ আছে। দেখো আন্দ্রা ফুলসেরা পেয়ার থাকছে এগুলো। স্ট্যান্ডিংটা দেখো পায়রা, খুব দারুণ পায়রা আছে, দুর্দান্ত লেভেল হাই কোয়ালিটি পায়রা থাকছে সব দাদার কাছে। সব আন্দ্রা পায়রাই পাবেন। শখের জন্য এক পেয়ার মাল বাইরে এসেছেন না দাদা? হ্যাঁ, আচ্ছা, শখের জন্য এক পেয়ার মালবাইলে এসছে, পাঞ্জাবি মালবাই, বাকি সব আন্দ্রা পায়রা। মালবাইটাও দেখাবো, সব কালেকশনই দেখাবো আজকে। তো এবার দেখাবো নেক্সট পায়রা দেখাবো। তো দেখো দাদা, নেক্সট আরেকটা পেয়ার এসে গেছে। তো এটা কি পেয়ার থাকছে? এটা আন্দ্রা পায়রা, এটা পিলাঙ্কা পায়রা, এটা ফুলসেরা পায়রা। পায়রাটা 9 ঘন্টা 9.5 ঘন্টা এবছর গরমে নর্মাল উড়া আছে। হ্যাঁ, আর এই নর পায়রার হিস্টোরি একটা অন্যরকম হিস্টোরি আছে, পুরো গোটা অন্ধ্রপ্রদেশের লোক জানে যে পায়রা নর্মালে 12 ঘন্টা করে ওড়ে। অন্ধ্রপ্রদেশই নর্মালে 12 ঘন্টা করে ওড়ে, কিন্তু বাড়ি নামার সময় পায়রা প্রবলেম করে, রাত্রে রয়ে যায়, অন্য জায়গায় চলে যায় পায়রা। তো এই লাইনটার নাম হচ্ছে পিল্লির পিন্ডি লাইন।
আমাকে বাপাটলা থেকে গিরিবাবু বলে একজন আছে, তিনি আমাকে দিয়েছে। তো তার আগে আমি পায়রা ডানকুনিতে দিয়েছি, আরও যাকে দিয়েছি তাদের কাছে ভালো রেজাল্ট করেছে, 9 ঘন্টা 9.5 ঘন্টা নর্মালি পায়রা রেজাল্ট করেছে, তাদের কাছে বাড়িতে নামে। তো এটা ডাইরেক্ট জোড়া করলে বাচ্চা প্রথম বাড়িতে নামলো, যখন দম খুলে যাবে পায়রা আর বসবে না, পায়রা লস হয়ে যায়। তো যার জন্য এটা আমার ঘোরানো জোড়া। পায়রাগুলোকে দাদার মুখ থেকে সব শুনলে এটা নর আর এটা মাদি। পায়রা গেটআপ দেখো দাদা। এখন তো বাজারে বেশিরভাগ সব আন্ধ্রা পায়রাই চলছে। হ্যাঁ, তো আন্ধ্রা পায়রা কি সব আন্ধ্রাই ওড়ে? না না, আন্ধ্রা পায়রা যে সব আন্ধ্রা পায়রাই উড়বে না। আন্ধ্রা পায়রা 2000 টাকাও পাওয়া যায়, 1000 টাকাও পাওয়া যায়, 10,000 টাকাও পাওয়া যায়, আন্ধ্রা পায়রা 20,000 টাকাও পাওয়া যায়। আচ্ছা, মানে সব রকম আছে। তাহলে যে কেউ 10,000 টাকা জোড়া নিচ্ছে, কেউ 4,000 টাকা জোড়া নিচ্ছে, তাহলে সবই যদি আন্ধ্রা পায়রা যদি 4,000 টাকা করে জোড়া পায়রা উড়ে যাবে, তাহলে 10,000 টাকা পায়রা কেন কেউ কিনবে? ওটাই আন্ধ্রার লোক বলছে আমি 10,000 টাকা কিনে নিয়ে এসেছি, তাহলে আন্ধ্রার লোক আন্ধ্রা থেকেই পায়রা কিনছে 10,000 টাকা দিয়ে। না, এখন বেশিরভাগ সব আন্ধ্রাই করছে না। হ্যাঁ, মানে পিস কিনছে ওরা। আন্ধ্রার লোক আন্ধ্রা থেকে একটা পায়রা 10,000 টাকা পিস কিনছে। 10,000 টাকা পিস কিনছে। হ্যাঁ, এবার সে পায়রা ওই লোকই আমাদের ঘরে কিছু পায়রা বিক্রি করছে ওর বাড়ির, দেখা যাচ্ছে যে 2,000-4,000 টাকা করে জোড়া। তার মানে ও যেটা 10,000 টাকা কিনেছে তার কোয়ালিটি আলাদা, ও যেগুলো বিক্রি করছে তার কোয়ালিটি আলাদা। আন্ধ্রা পায়রা তো অনেক আছে এখন, ঘরে ঘরে আন্ধ্রা। এটা যে দাদার পায়রা, সে দাদার ট্যাগ লাগানো রয়েছে। পায়রার ফেস অফ বিউটিটা দেখে নাও, ফেদার কাটা রয়েছে, তাই ফেদার আর দেখাবো না। আচ্ছা, পায়রার পাঞ্জা দেখিয়ে দিলাম। দেখো পাঞ্জা দেখো। এটা নর। দেখো দাদার হাতেই পায়রাটা বসে আছে, এটা মেল পায়রা থাকছে না? আমি মাদিটা দেখাচ্ছি। এবার মাদিটাকে দেখাবো। তো বন্ধুরা দেখো মাদিটা দেখো, এটা ওর মাদি পায়রা। আইস দেখো, আইস দেখো বন্ধুরা, আইসে শো করো। তো পায়রা গেটআপ দেখো, ফেস অফ বিউটি। এই পায়রার ফেদার রয়েছে। ফেদার আছে? হ্যাঁ, এর পুরো আছে। ফেদার দেখো, পায়রার দুম সব বন্ধ দুমের পায়রা দেখতে পাচ্ছ, সিঙ্গেল পাত্তি দুম পুরো। এই পায়রার পাঞ্জা দেখো, সব ডিপ জামুনি পাঞ্জা থাকছে। দুটো পায়রাকে ছেড়ে দিচ্ছি, একবার ভিডিও করে নাও। আচ্ছা, তো বন্ধুরা দেখো স্ট্যান্ডিংগুলো দেখো, পায়রার খাড়াই দেখো, স্ট্যান্ডিং দেখো, গেটআপ খুব সুন্দর আছে পায়রার। স্ট্যান্ডিংটা দেখে নাও, এদিকে একটা মেল থাকছে, এদিকে একটা ফিমেল থাকছে ফুলসেরাটা। তো দাদার কাছে তো পায়রা অনেক পায়রা আছে, সব পায়রা তো দেখানো যাবে না, তারই মধ্যে কিছু পায়রা দেখাবো। আর একটা দুটো জোড়া দেখাবো। হ্যাঁ, তো এবারে দাদা দেখাবো কিছু নেক্সট পেয়ার দেখাবো। তো বন্ধুরা দেখো দাদা নেক্সট আরেকটা পেয়ার এসে গেছে। তো দাদা এটা পেয়ার কি পেয়ার থাকছে? এটা ফুলসিরা পেয়ার, কালার হিসাবে ফুলসিরা বা কালসিরা পেয়ার, কিন্তু ব্লাড লাইন হিসাবে কাপাল ডডি পেয়ার এটা। আচ্ছা, তো বন্ধুরা পায়রা দেখো, এটা কাপাল ডডি নর, আর এটা অন্য লাইনের মাদি। আচ্ছা, তো মাদিটা সাদা আর নরটা কালসিরা। নরটা কালসিরার মতো আছে। তো এর পায়রার রেজাল্ট যথেষ্ট ভালো রেজাল্ট, আমার বাড়িতে খুব ভালো ওড়ে এই পায়রা। এর বাচ্চা মানে বেশি টাইম লাগে না, অল্প দিনের মধ্যে বাচ্চা রেডি হয়ে যায়। এবছরে এর একটা গন্ডগোল করেছিলাম, কাপাল ডডি মাদির সঙ্গে জোড়া করেছিলাম, বাচ্চা ভালো উড়ে নে, ওই 4 ঘন্টা 4.5 ঘন্টা করে বাচ্চা উড়েছিল। নাহলে অন্য মাদি দিয়ে যে কোনো মাদি দিয়ে জোড়া করলেই বাচ্চা ভালো ওড়ে। তো দাদা আপনি কি আন্ধ্রা পায়রায় সব খালি? হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম থেকে ম্যাটাস পায়রা, গিরিবাজ পায়রা ছিল। তারপরে আমি অন্ধ্রপ্রদেশে কাজে যাই ওই 2007-8 পর থেকে। 7-8 যে প্রথমে পায়রা নিয়ে আসিনি, তারপরেও মোটামুটি 1 বছর 2 বছর পরে এক জোড়া পায়রা নিয়ে এসেছিলাম। তখন কত নিয়েছিল এক জোড়া পায়রা ধাড়ি আর দুটো বাচ্চা? 2,000 টাকা নিয়েছিল 4টে পায়রা। 4টে পায়রা 2,000 টাকা? হ্যাঁ, তখন মানে পায়রা সকালবেলা ওড়াতাম, সে পায়রা সন্ধ্যেবেলা নামতো, ধাড়ি পায়রা ওড়াতাম, বাচ্চা ওড়াতাম। না না না, তখন আন্ধ্রা পায়রা লোক জানতোই না, আমিও তো জানতাম না যে আন্ধ্রা পায়রা এত ভালো হবে, এত ভালো উড়বে। মাদ্রাস পায়রাই বেশি চলতো। হ্যাঁ, এই পায়রার পাঞ্জা। তবে তখন অনেক লোক আন্ধ্রা থেকে পায়রা নিয়ে এসছে, কিন্তু তারা আন্ধ্রা বলে বলেনি, তারা ওই সাউথ থেকে নিয়ে এসছে ম্যাটার্স পায়রা, এটাই চালিয়েছে। এইটা হচ্ছে ওই পায়রার মাদি। তাহলে আপনি আন্ধ্রা করছেন কতদিন ধরে? আন্ধ্রা করছি অনেক দিন ধরে, মানে লোক জানে 6-7 বছর হয়েছে। আচ্ছা, যে পুরোপুরিভাবে ইউটিউব ফেসবুক হ্যাঁ সব জায়গায় এসছি, 7 বছর 8 বছর হবে। আচ্ছা, তোমাদের মাদিটার আইস দেখো, পথ দেখো, ফেদার। এখন মার্কেটে বেশি আন্ধ্রা পায়রাই চলছে। হ্যাঁ, দুম দেখে নাও। তা আমি ওখানে অনেক দিন ছিলাম, ওখানে জানি কার বাড়ির কী পায়রা না পায়রা, প্রচুর জায়গায় ঘুরেছি ওখান থেকে। আচ্ছা, এই পায়রার পাঞ্জার কোয়ালিটি, পাঞ্জা কোয়ালিটি দেখো, ডিপ জামুনি পাঞ্জা থাকছে, সাথে ফেস অফ বিউটি দেখো। পায়রা ছেড়ে দিচ্ছি, একবার সব করে দাও। ঠিক আছে, তোমাদের স্ট্যান্ডিং দেখো,
এদিকে একটা মেল পায়রা থাকছে, এদিকে একটা ফিমেল থাকছে। পায়রা কেটে দেখো, পায়রা স্ট্যান্ডিং দেখো। তো কারো দাদা যদি দেখে পায়রা পছন্দ হয় তো দাদা 2-1 পেয়ার সেল করতে পারে না দাদা? হ্যাঁ 1-2 পেয়ার হলে আমি দেবো ধাড়ি পায়রা। কেউ যদি রিকোয়েস্ট করে বাচ্চা পায়রা হলে আমাকে বললে বাচ্চা আমি টাইম নেবো, সেই টাইমের মধ্যে আমি বাচ্চা দেবো। বাচ্চা দিয়ে দেবে। তো বললে কি আর পাওয়া যাবে না? না টাইম দিতে হবে। সব সময় অ্যাভেলেবেল থাকে না তো, বাচ্চা আমাকে টাইম দিতে হবে, তাহলে বাচ্চা পাবে। আচ্ছা। এবার কোনো সময় হয়তো 2-1 থাকলে সেটা 2-1 অ্যাভেলেবেল পেয়ে যাবে। আচ্ছা, প্রায় সময় বাচ্চা অ্যাভেলেবেল থাকে না। ঠিক আছে দাদা, তাহলে আমি আজকে এখানেই শেষ করছি, কারণ 4টে বেজে গেছে, আমাকে দোকান খুলতে হবে। হ্যাঁ, আর বৃষ্টিও হচ্ছে টুকটাক। তাহলে পরে একদিন এসো, টাইম করে টাইম নিয়ে এসো, যে রোদ্দুর থাকবে তাহলে পায়রা দেখানো ভালো হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি। পরে আর জোড়া তো প্রচুর জোড়া রয়েছে, প্রায় 40টা জোড়া বসানো আছে। 40টা জোড়া খালি ভিডিও দেখালেই তোমার 2 ঘন্টা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এখানে শেষ থাকছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো যারা চ্যানেলে নতুন আছো, ভিডিও নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমাদের রেগুলার ভিডিও আপলোড আসতেই থাকে। তো আজকের ভিডিও আমাদের এখানেই শেষ থাকছে।